সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে আমাদের কোনো ধরনের টেকনিক্যাল জ্ঞান ছাড়াই কিন্তু আমরা ডিমস টাইম থেকে আর্নিং করতে পারি। তো অনেকেই হয়তোবা ইংলিশে একটু দুর্বল রয়েছেন, তাদের জন্য ডিমস টাইমে যে আমরা ইমেজ তৈরি করব সেটা কিভাবে তৈরি করব। তো প্রম্পট লিখতে গেলেও তো একটা মনে করেন যে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হয়। তো আমার যদি ক্রিয়েটিভিটি না থাকে সেক্ষেত্রেও আমি কিভাবে ড্রিমস টাইম থেকে আর্নিং করতে পারি সেটা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আমরা আইডিওগ্রামে আসব। আপনারা জেনে থাকবেন যে আইডিওগ্রাম হলো আপনার ইমেজ জেনারেটরের জন্য সবচেয়ে পারফেক্ট একটা ওয়েবসাইট। এটা এআই ওয়েবসাইট, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট। এখানে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন অনায়াসে। তো এখানে আপনি ইমেজ কিভাবে জেনারেট করবেন, তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ইমেজ রয়েছে, অর্থাৎ অনেকেই অনেকভাবে ইমেজ এখান থেকে জেনারেট করেছে। আপনি জাস্ট যেটা করবেন সেটা হলো যে আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ব্যাক টু স্কুল এই ইমেজটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি যেটা করব, প্রম্পট এখানে রয়েছে, আমি চাইলে এই প্রম্পটটা কপি করে এখানে প্রেস করতে পারি, অথবা এটাকে আমি রিমিক্স করতে পারি। রিমিক্স এখানে যদি ক্লিক করার পর এখান থেকে আমরা হাইট ওয়েট 100% করে দিলাম। এরপর এখান থেকে আমরা কি নিতে চাই সেগুলো এখান থেকে আমরা এই ক্যাটাগরিগুলো এখান থেকে দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে ফটো থাকবে এবং পাবলিশ থাকবে। এরপর আমরা এটাকে এখান থেকে রিমিক্স এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের সামনে, অর্থাৎ এই যে ইমেজটা রয়েছে সেম এইরকম একটা ইমেজ আপনাকে জেনারেট করে দিবে, যা আপনার একদম ইউনিক। অর্থাৎ আপনি এটা কিন্তু আপনার আপনার ডিমস টাইমে আপলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু সেম টু সেম ইমেজ ক্রিয়েট করেছে, হয়তোবা কিছুটা কম বেশি রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম সেম ইমেজ জেনারেট করে দিয়েছে। তো এখানে আপনার যেটা ভালো লাগে সেই ইমেজটা এখান থেকে কপি করবেন। তো এখান থেকে পারফেক্ট যেটা লাগে সেটা কপি করবেন। আপনি চাইলে এই যে আপনার প্রম্পটটা রিমিক্স করা হয়েছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি আরও কিছু কালার্স বা কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড করে তারপরে জেনারেট করতে পারবেন। তো এখানে আপনার কিন্তু অ্যাকচুয়ালি আপনার কিন্তু প্রম্পট লেখার জন্য কিন্তু আপনার কোনো জ্ঞানের প্রয়োজন হয় না বা ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই। এখানে জাস্ট আপনার এখান থেকে অসংখ্য ইমেজ রয়েছে, এখান থেকে যেগুলো আপনার ভালো লাগে সেগুলোকে আপনি সরাসরি ক্লিক করে রিমিক্স করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে প্রম্পট লেখার অপশন থাকবে। আমরা এখান থেকে যেটা ভালো দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের যেন লেখাতে অর্থাৎ স্পেলিং মিস্টেক না থাকে সেটা খেয়াল রাখবেন। তো আমরা এটাকে কপি করলাম, এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। এরপর আমরা যদি আরেকবার আমরা এটাকে রিলোড দিই, রিলোড দিলে আমরা আবার নতুনভাবে আমরা এখানে টপিকস পাবো। তো এখান থেকে যে টপিকসগুলো যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি জেনারেট করতে পারবেন আপনার নিজের মতো করে। তো আমরা একটু যদি নিচের দিকে আসি, তো দেখতে পাচ্ছেন যে তো আমরা একটু নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসার পর আমরা চাইলে কিন্তু এই যে বাটারফ্লাই রয়েছে এটার মতন করে আমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারি, অথবা এই যে ইমেজটা রয়েছে এই ইমেজের মতো আপনি এই ইমেজের আদলেও আপনি ইমেজ তৈরি করতে পারবেন। জাস্ট এখানে শুধু ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি রিমিক্সে যাবেন। রিমিক্সে গেলে আপনার এখানে মানে আপনার সব কিছু চলে আসবে, অর্থাৎ এখানে প্রম্পট চলে আসবে। আপনি এটাকে হাইট ওয়েট
100% করে দিয়ে এটা ফটোস করে দিবেন। এরপর এখান থেকে আপনি রিমিক্সে জেনারেট করবেন। আপনাকে কিছুটা সময় নেবে, অর্থাৎ 15 সেকেন্ডের মতন সময় নেবে। এরপর আপনার ইমেজ এখানে জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রম্পট লেখার জন্য বা আপনার ক্রিয়েটিভিটির কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আপনি দেখেন যে ইমেজটা আপনার কাছে ভালো লাগে, সেই ইমেজটা আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে আপনার ফেস এবং লুকিং এগুলো দেখবেন, দেখার পরে আপনার যেটা মানে সাদৃশ্যপূর্ণ, যেটা দেখতে ভালো, সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি যে এই ইমেজটা মোটামুটি সুন্দর হয়েছে। আমি চাইলে কিন্তু এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এইবার আমরা এইটাকে আমরা জেনারেট করব। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে রিমিক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটাকে আমরা 100% করে দিয়ে এখান থেকে রিমিক্স করে দেব। এখন এখানে আমরা 4টা ইমেজ কিন্তু রিমিক্স করলাম, অর্থাৎ আমরা কোনো প্রম্পট আমরা না লিখেও কিন্তু আমরা ইমেজ জেনারেট করে নিলাম। এখন এই ইমেজগুলো যদি আমরা ডিমস টাইমে আপলোড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপলোড করতে পারবো না, এটাকে আপনার এডিট করে নিতে হবে। তো এডিট করার জন্য আপনাকে প্রথমত আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এরপর ডাউনলোডে আসার পর আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে আপলোড করব। এরপর এখান থেকে সরাসরি আপলোড না করে আমরা সরাসরি এডিট ইমেজে আসব। এরপর আমরা এখান থেকে যেটা করব, অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট এখানে যাব। যাওয়ার পর আমরা এই ইমেজটাকে আমাদের যে কিছু ডিটেলস আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে টেম্পারেচার একটু বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ আগের তুলনায় একটু অন্যরকম দেখাবে। তো এইগুলো আপনারা ট্রাই করবেন কোনটা ভালো লাগে আপনাদের কাছে। এরপর লাইট যদি বেশি থাকে সেটা কমাতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন। এখানে এগুলো যদি আপনি একটু হাইলাইটস করেন বা বাড়ান কমান, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেজটা কিন্তু আরও অনেকটা রিয়েলিস্টিক হবে। তো এগুলো আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে, তবে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে যদি আপনি শার্পনেস আরও বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে শার্পনেসটা একটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে ডিটেলস আরও ফুটে উঠবে। আর যদি শার্পনেস কমাতে চান, সেক্ষেত্রে এরকম দেখাবে। তো আমরা একটু শার্পনেস দিতে চাচ্ছি, অর্থাৎ কিছুটা রিয়েলিস্টিক যেন হয়। এরপর আমরা এখান থেকে ফাইনালি আমরা এটাকে সেভ করে নেব। সেভ অপশনে গিয়ে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেব। এরপর আমরা যেটা করব সেটা হলো, আমরা এখান থেকে ফটোপিয়া নামে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ অনলাইন ফটোশপ রয়েছে, এখানে আসবো। আসার পর ওপেন ফ্রম কম্পিউটার, এরপর এখানে আসবো। আসার পর আমরা এখান থেকে এডিট করেছি এটা, আমাদের এটা ডাউনলোড ছিল। আমরা এডিট করার পর এটা এখানে ক্লিক করলাম। এরপর আমরা এটাকে একটু অবশ্যই আমরা এটার রেজুলেশন বাড়িয়ে দেব। তো রেজুলেশন বাড়ানোর জন্য ইমেজ সাইজে আসবো। আসার পর এখান থেকে আমরা ডিপিআই আপনার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে 72। আমরা এটাকে আমরা যদি 200 করে দিই, সেক্ষেত্রে আপনার কত দেখায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যে ডিমস টাইমে যে আপনি ইমেজ আপলোড করবেন, সেখানে রিকোয়ারমেন্টস রয়েছে যে 2000 × 2000 মিনিমাম থাকতে হবে। তো আমাদের 2000 হয়ে গেছে, অর্থাৎ উইথ 2000 হয়েছে। হাইট যেহেতু এটা পোর্ট্রেটে আছে, সেক্ষেত্রে এটা মানে ইকুয়াল হবে না, আর ইকুয়াল করতে গেলে ইমেজের অনেকটা অংশ কেটে দিতে হবে। তো আমরা এটাকে রাখলাম, রাখার পর এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে
সেভ করে নেব। ফাইল অপশনে গিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিলাম। এরপর যদি আমরা ইমেজের যে এডিট করেছি সেই ইমেজ এডিটে যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু রেজুলেশন বেড়ে গেছে, অর্থাৎ এখন 575 কেবি আপনার রেজুলেশন রয়েছে। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রতিটা ইমেজ আমরা এডিট করে নেব। তো আমরা যদি আবার ইয়েতে যাই, ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পর এটাকে আমরা জাস্ট কেটে দেব, ডিসকার্ড। এরপর আবার আপলোড অপশনে যাব, ফাইল অপশনে যাব। এরপর আমরা এইখান থেকে আমাদের যে ইমেজগুলো, অর্থাৎ আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা এডিট করে নেব। এরপর এখান থেকে এডিট ইমেজ, এরপর এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। এরপর আপনার মতন করে অ্যাডজাস্ট করে নেবেন, কালার কারেকশন করে নেবেন। তো আমাদের ইমেজগুলো রেডি হয়ে গেছে। আমরা লো ইমেজ যেগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন এই ইমেজগুলোর নাম দিতে হবে, অর্থাৎ আমরা এই ইমেজগুলো যে ক্রিয়েট করেছি আইডিওগ্রাম থেকে, আমরা এখানে আইডিওগ্রামে যাব। আমরা এগুলো কেটে দিলাম। আইডিওগ্রামে আসার পর এখান থেকে আমরা যে প্রম্পটটা নিয়েছি সেই প্রম্পটটার কিছুটা অংশ আমরা এখান থেকে কপি করব এবং এটাকে আমরা রিনেম করে নেব। তো এটা রিনেম হয়ে গেল। এখন এটা রিনেম করতে হবে। তো এর জন্য আমাকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা কপি করব, অথবা এখান থেকে আমরা কিছুটা অংশ এখান থেকে নিয়ে নেব। তো আমার ইমেজগুলো রিনেম করা শেষ। এইবার আমরা ডিমস টাইম ওয়েবসাইটে আমরা যাব। এখানে যাওয়ার পর এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেজগুলো আমরা আপলোড করব। তো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা সব 5টা ইমেজই আমরা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হওয়া শুরু হয়েছে, অর্থাৎ এই ইমেজগুলো আপলোড হচ্ছে। তো ইমেজ এখানে আপলোড হয়ে গেছে। তো তার আগে আমরা একটু দেখাই যে এইখানে আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনে একটা মেসেজ আসছে। মেসেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার যে ইমেজ জেনারেট করেছি সেগুলোকে অনেকেই লাইক দিয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন যে আমি যে গতকালকে যে ইমেজ তৈরি করেছিলাম, এই দেখেন, এই যে অর্থাৎ যে লোগোগুলো তৈরি মানে ইগুলো তৈরি করেছিলাম, টেক্সটগুলো তৈরি করেছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে অনেকেই রিজেনারেট করে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আপলোড করেছে। দেখতে পাচ্ছেন যে সেম একইভাবে এই লোগো রিজেনারেট করেছে, অর্থাৎ তারা কিন্তু প্রম্পট লেখে নেই, জাস্ট আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে তারা এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে রিমিক্সে ক্লিক করে তারা সরাসরি এই ইমেজ বা লোগো জেনারেট করেছে। কিন্তু এটা কিন্তু আমি আমার নিজের মতো করে আমি প্রম্পট লিখেছিলাম যে হ্যাপি লেবার ডে, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফটো, পোস্টার। তো এইটা লেখার পর আমার এই ইমেজ জেনারেট করে দিয়েছিল। এইটা দেখে তারা কিন্তু এখান থেকে তারা এইভাবে ইমেজ এখান থেকে জেনারেট করে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে তাদের ইমেজ জেনারেটেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো মিসিং নেই বা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আইডিওগ্রাম থেকে অসংখ্য ইমেজ রয়েছে, সেই ইমেজ থেকে আপনি চাইলে রিমিক্স করে নিতে পারেন এবং আপনি এগুলোকে বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটে যেগুলোতে আপনার এআই জেনারেটেড ইমেজ সাপোর্ট করে সেই সব ইমেজ মানে সেই সব সাইটগুলোতে আপনি আপলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা দেখাই, সেটা হলো এটা আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে আমরা এডিট অপশনে যাব। এরপর এখানে আপনাকে টাইটেল দিতে হবে। তো আপনার ইমেজে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা সেম এখানে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে জাস্ট রিনেম কপি করলাম, এরপর এখানে দিয়ে দিব, ডেসক্রিপশনে সেম দিয়ে দিব, অথবা আমি ডেসক্রিপশনের যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পট এখান থেকে যে প্রম্পটটা পেয়েছি সেটা দিতে পারি। তো এরপর আমরা এখান থেকে পিপলস
ওমেন্স, এটা মানে এটা অটো নিয়ে নিয়েছে। আপনাকে এখান থেকে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। তো এরপর আমরা এখান থেকে যে আপনার দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড অটো নিয়েছে। তো এখানে আপনাকে জাস্ট এখন যেটা করতে হবে, সাবমিট কমার্শিয়াল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আচ্ছা, এখানে আপনার টাইটেলটা মানে অনেক বড় হয়েছে, সেটাকে ছোট করতে বলছে। টাইটেলটা অনেক বড় হয়েছে, আমরা যদি একটু ছোট করে দিই সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো আমরা শেষের দিকে আমরা একটু এখান থেকে ডিলিট করে দিতে পারি। এরপর আমরা যদি এটাকে সাবমিট করে দেই সেক্ষেত্রে, তো এইবার যদি আমরা সাবমিট করি তো দেখতে পাচ্ছেন যে এবার সাবমিট হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আপনারা ইমেজগুলো সাবমিট করবেন। আশা করি আপনাদের যে ডিমস টাইমে যারা অ্যাকাউন্ট করেছেন আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে, তারা কিন্তু অনায়াসেই এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি দেখাই যে আমি যে প্রিভিয়াস যে আপনাদের টিউটোরিয়াল দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি অলরেডি এখানে 35টা ইমেজ দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এই যে আমার এগুলো কিন্তু অলরেডি এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার 12 ঘন্টার ভিতরেই আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনার আপলোড করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। তো এই সাইটটা খুবই ভালো, এবং আপনি এআই ইমেজ জেনারেট করে আপনি এখানে আপলোড করতে পারবেন আনলিমিটেড, এবং আপনি এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। তো আপনারা এইভাবে আপনারা এখানে আপলোড করতে থাকবেন। তো এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।